সো হ্যালো গাইস, আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল, কারণ আজ হলো আমার জন্মদিন। হ্যাঁ, 18 বছরের জন্মদিন। তো দেখো কত বাজি বেঁচে গেছে কালী পুজোর পর। আর আমি গ্রিন টি প্রত্যেক সকালেই খাই, লিপটিং গ্রিন টি। তো এই কোম্পানিটা আমি খাই, তোমরা ট্রাই করতে পারো, দারুণ খেতে হয়। আমার তো খুব ফেভারিট, তোমরাও ট্রাই করতে পারো। চলো, তো গ্রিন টির জন্য গরম জল করেছি। আমি গরম জলের মধ্যে একটু চিনিও দিই, কারণ একটু মিষ্টি খেতে আমি ভালোবাসি। তো তারপরে এটা ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করার পর আমি কাপটা নিয়ে একটু ভিউজ দেখতে দেখতে তারপর খাচ্ছি। আর রোদটা যা উঠেছে, আর এতদিন ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার এত শরীর খারাপ ছিল যে কোনো ব্লগ আমি পোস্ট করতে পারিনি। মুখে এত রোদ্দুর লাগছিল যে আমি আর বসে না থেকে চলে এলাম সবাই। ভাবতে ভাবতে আমার অর্ডারও চলে এলো, তোমাদের ভিডিও একটু ক্যাপচার করতে করতে। তো ক্যাশ অন ডেলিভারিতে আমি পেমেন্ট করেছি, তো অর্ডারটা নিয়েছি। অর্ডারটা নিয়ে তো আমি খুব এক্সাইটেড। নতুন জামা পেলে যেমন এক্সাইটেড সবাই থাকে, আমিও তেমন এক্সাইটেড হয়েছিলাম পুরো। তো চান ঠান করে এবার পুজো দিতে চলে এলাম, জন্মদিনের দিন। তো সবার আগে আমি আমার শিবাকে পুজো দিতে যাচ্ছি। তো জল ধূপ নিয়ে শিবার কাছে চলে এলাম। ধূপটা ফার্স্টে মায়ের মন্দিরে দেখিয়ে তারপর শিবাকে জল দিতে চলে গেলাম। এই জায়গাটা এলে আমার মনে যেন আলাদা একটা তৃপ্তি হয়, শান্তি হয়। আমি শিবাকে জল দিয়ে তারপর নিজেও একটু জল ঢালার জন্য নিজের দিকে যেই ক্যামেরা ঘোরালাম, শিবা গায়েব হয়ে গেল। কারণ ঠিকঠাক করে ক্যামেরাটা আমি ধরতেই পারিনি স্পেসের জন্য। তো আমি ধূপ দেখালাম, কারণ যেটুকু আমার কাছে ছিল সেইটুকুই দিয়েই আমি আমার জন্মদিনের দিন পুরোটা দিয়েছি আমার শিবাকে। তো নমস্কার করে নিলাম। নমস্কার করার পর আমি বাড়ির দিকে গেলাম, কারণ আমার বাড়িতেও আমাদের বড় ঠাকুরঘর আছে, ওখানেও আমাকে নমস্কার করতে হবে। তো বাড়িতে এসে ঠাকুরের কাছে নমস্কার করে নিলাম, তাতে 365 দিনই আমার জীবনটা ভালো করে দিও ঠাকুর। 18 বছর হয়ে গেছে মানে অনেকটাই আমি বড় হয়ে গেলাম এবারে। তো অনেক